মার্চ মাসে কি চাকরির বর্তমানে ফর্ম ফিল আপ চলছে আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সমস্ত কিছু ডিটেলস বিষয়গুলো জানিয়ে দেব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। মার্চ মাসে কি চাকরির ফর্ম ফিল আপ চলছে? পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া ও শিলিগুড়িতে ব্যাংক অফ ইন্ডিয়াতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্য পদের এখানে সংখ্যা রয়েছে 400টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস থাকলে আবেদন করতে পারছেন। মাসিক বেতন ট্রেনিং চলাকালীন প্রতি মাসে 12,000 টাকা করে স্টাইফেন্ড দেওয়া হবে। আবেদন পদ্ধতি, আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। আবেদন করবার শেষ তারিখ 15ই মার্চ 2025 তারিখ। এরপরে চলে আসবো আমরা নেক্সট নোটিফিকেশানে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। মাসিক স্টাইফেন্ড পাবেন আপনারা 15,000 টাকা। আবেদন পদ্ধতি আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। শেষ তারিখ 12ই মার্চ 2025 তারিখ। এরপরে চলে আসবো নেক্সট 3 নাম্বার, সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে কোয়ালিটি কন্ট্রোল অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে রসায়নবিদ্যা বিষয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। 40,000 টাকা পার মান্থ বেতন রয়েছে। আবেদন পদ্ধতি সরাসরি অনলাইনের মাধ্যমে। লাস্ট ডেট হচ্ছে 21শে মার্চ 2025 তারিখে। এরপরে চলে আসবো নেক্সট 4 নাম্বার, ইন্ডিয়ান পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকে সার্কেল এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে বয়সসীমা 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। বেতন রয়েছে এখানে মাসিক 30,000 টাকা। আবেদন পদ্ধতি সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 21শে মার্চ 2025 তারিখ। এইবার চলে আসবো আমরা 5 নম্বরে, কলকাতা হাইকোর্টে ট্রান্সলেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন জানাতে পারবেন। সঙ্গে কম্পিউটার বিষয়ে আপনাদের জ্ঞান থাকতে হবে। আইনি বিভাগের যে কোনো অবসরপ্রাপ্ত কর্মী হলেই এটা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শেষ তারিখ 18ই মার্চ 2025 তারিখ। এরপরে চলে আসবো রাজ্য সরকারের হোমে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ। যে পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো অফিস ইনচার্জ, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, হাউস ফাদার, হেল্পার কাম নাইট গার্ড বা ওয়াচম্যান পদে নেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি আপনাদের ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট ইমেল আইডিতে নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাতে হবে। আবেদন করবার শেষ তারিখ 16ই মার্চ 2025 তারিখ। এরপরে আমরা চলে আসবো 7 নম্বর, বাঁকুড়া জেলা দপ্তরে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ। এখানে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, মাসিক বেতন 12,000 টাকা। আবেদন পদ্ধতি রয়েছে ইমেল আইডির মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 16ই মার্চ 2025 তারিখ। 8 নম্বরে, কলকাতা ইলেকট্রনিক্স ইন্ডিয়া দপ্তরে কর্মী নিয়োগ করা হবে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে। শিক্ষাগত যোগ্যতা বিই বা বিটেক ডিগ্রি কোর্স আপনাদের থাকতে হবে। বেতন প্রতি মাসে রয়েছে 40,000 টাকা। নিয়োগ পদ্ধতি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। এরপরে আমরা চলে আসব বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে চাকরির সুযোগ। পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট। স্যালারি রয়েছে পার মান্থ 11,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা ইচ্ছুক প্রার্থীদের অন্তত পক্ষে 5 বছর অ্যাকাউন্টেন্ট পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আপনাদের অবশ্যই কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। আবেদন পদ্ধতি 12/3/2025 তারিখ পর্যন্ত বিকেল 4টে পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। সকল আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় জমা দিতে হবে। ব্লক ডেভেলপমেন্ট অফিস, খয়রাশোল ডেভেলপমেন্ট ব্লক, জেলা বীরভূম। তো বন্ধুরা, এই ছিল 9টা বিজ্ঞপ্তি চাকরির, যেগুলো মার্চ মাসে পর্যন্ত চলবে। মার্চ মাসের কিছু দিন পর্যন্ত চলবে একটা চাকরির ফর্ম ফিল আপ এক রকম। আর প্রত্যেকটি ফর্ম ফিল আপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করে নোটিশ দেখে নিয়ে তারপরে আপনারা অনলাইনের মাধ্যমে কিছু মেলের মাধ্যমে আবেদন করবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।